নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের বিষয়বস্তু মহাভাগ্য যোগ, অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলিতে কোন সেই যোগ থাকলে আমাদের মহাভাগ্য যোগ ঘটে, অর্থাৎ জীবনের সাকসেস, উন্নতি, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবকিছুই আমরা অতি সহজে অ্যাচিভ করতে পারি, আমাদের জীবনে চলার পথকে সুন্দর করতে পারি। সেই মহাভাগ্য যোগ নিয়ে আজকে আলোচনা করব। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। বলা হয় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই মহাভাগ্য যোগ থাকে, কিন্তু এই মহাভাগ্য যোগ ঘটতে গেলে বিভিন্ন ভাব থাকে। ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন ভাব আর মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ভাব। এই মহাভাগ্য যোগ ঘটতে গেলে আমাদের বিশেষ করে লগ্নকে দেখতে হয়, রবিকে দেখতে হয়, শুক্রকে দেখতে হয়। অর্থাৎ লগ্নকে কেন দেখবো? লগ্ন হচ্ছে টোটাল বাড়ির ভিতকে মেনটেন করে, জীবনের পরিকাঠামোকে সুন্দর করে আর স্বয়ং নিজের দ্বারা জীবনে উন্নতি করে। আর রবিকে কেন দেখবো? রবি হচ্ছে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আত্মসম্মান এবং লোকের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ায়। আর শুক্রকে কেন দেখবো? শুক্র হচ্ছে সেলিব্রিটি লাইফ, অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ায়। শুক্র হচ্ছে লাক্সারিয়াস লাইফ, শুক্র হচ্ছে আমাদের জীবনের চলার পথকে সুন্দর সুগঠিত করে, তাই শুক্রকে দেখবো। আর এই মহাভাগ্য যোগ করতে গেলে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই যোগগুলো সঠিক থাকা দরকার, এবং কোথায় থাকলে ভালো হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলা হয় মহাভাগ্য যোগ করতে গেলে জন্মকুণ্ডলিতে ছেলেদের ক্ষেত্রে আমাদের অবশ্যই 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর অবশ্যই আমরা দেখবো। কেন 2 নম্বর ঘর দেখবো? বলা হয় মহাভাগ্য যোগে এই যে ঘরগুলো বললাম, এই ঘরগুলোর মধ্যে লগ্নকে থাকতে হবে, লগ্ন, শুক্র এবং রবির অবস্থান হতে হবে। রবির অবস্থান মানে যখনই এই ক্ষেত্রে দেখা যায় লগ্নগুরু আমাদের 2 নম্বর ঘর বা আমাদের 4 নম্বর ঘর বা আমাদের 7 নম্বর ঘর বা আমাদের 9 নম্বর ঘর বা একাদশ নম্বর ঘরে থাকে, বা রবি থাকে বা শুক্র থাকে, সেক্ষেত্রে মহাভাগ্য যোগ হচ্ছে। বলা হয় 2 নম্বর ঘরে থাকা মানে 2 নম্বর ঘর হচ্ছে ধন, দৌলত, পরিবার, বাণীকে প্রকাশ করে। অর্থাৎ পরিবারের কাছ থেকে কতটা সাপোর্ট পাবে, কতটা পরিবারের লোক তোমাকে হেল্প করবে, কতটা ধন দৌলত বৃদ্ধি পাবে, আর কতটা তোমার বাণীর দ্বারা মানুষকে মুগ্ধ করতে পারবে। তার সঙ্গে বলা হয় চতুর্থ ভাব। চতুর্থ ভাগ থেকে বলা হয় ছেলেদের ক্ষেত্রে বাড়ি, গাড়ি, প্রপার্টি এইগুলোকে মেনশন করে, অর্থাৎ জীবনে নিজে কিছু করতে পারবে কিনা। মহাভাগ্য যোগ থাকতে গেলে এই চতুর্থ ঘরে শুক্র, রবি এবং লগ্নগুরুর অবস্থান কিন্তু থাকাটা গ্রহণযোগ্য, প্রচন্ড পজিটিভ ফলদায়ক হয়। তারপরে চলে আসি সপ্তম ভাব। সপ্তম ভাগ মানে আমরা সকলেই জানি বিবাহিত জীবন এবং তার সঙ্গে ব্যবসা। অর্থাৎ বিবাহিত জীবন যদি সুখের হয় একটা ছেলের জীবনে, তো সেই ক্ষেত্রে তাদের মানসিক অবস্থা অনেক পজিটিভ থাকে এবং তারা সেই জায়গা থেকে কিন্তু কর্মের কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দিতে পারে। এবং তার সঙ্গে বলা হয় বিজনেস, যদি কোনো বিজনেসম্যান হয় কোনো ছেলে, সেই ক্ষেত্রে বিজনেসে কিন্তু প্রচন্ড রকম ভাবে উন্নতি করতে পারে। সপ্তম ভাগ রবি, শুক্র এবং লগ্নগুরুর অবস্থান যদি থাকে, বড় ব্যবসায়ী অবধি হতে পারে। তার সঙ্গে এবার বলবো মহাভাগ্য যোগ নবম স্থানে। নবম স্থানে যদি এই গ্রহগুলোর অবস্থান থাকে এবং মহাভাগ্য যোগ করতে হয়, সেই ক্ষেত্রে বলা হয় নবম ঘর হচ্ছে পিতার ঘর, ভাগ্যের ঘর, নাম যশ এবং ধর্মকর্মের ঘর। এই ঘরে যদি এই গ্রহগুলোর অবস্থান থাকে এবং লগ্নগুলোর অবস্থান থাকে, সেই ক্ষেত্রে বলা হয় ছেলেদের জীবনে সৌভাগ্যদায়ক। যে কোনো কাজে তারা অ্যাচিভ করতে পারে, যে কোনো জায়গায় তাদের নাম যশ প্রতিষ্ঠা করতে পারে, বাবার সাপোর্ট পেতে পারে। আমরা মনে করি একটা ছেলে জীবনে উন্নতি করতে গেলে বাবার সাপোর্ট যদি তার সঙ্গে থাকে, অনেকটাই জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে। অনেক ভাই বোনেদের দেখেছি তারা বলে দিদি আমি অনেক চেষ্টা করছি, কিন্তু মা বাবার সেরকম সাপোর্ট ছিল না বলে আমি জীবনে অতটা পৌঁছতে পারিনি, বাধার সৃষ্টি হয়েছে। একদমই আমাদের জীবনে চলার পথে গ্রহের সঙ্গে সঙ্গে যদি মা বাবার সাপোর্টও থাকে, আমরা জীবনে কিন্তু অনেকটা পথ অতি সহজে অতিক্রম করতে পারি। তারপরে বলবো একাদশ স্থান, আর যেটা ছেলেদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, এবং যে স্থানটা যদি সঠিক না হয়, একটা ছেলে মনে করে আমাদের জীবনই বৃথা। সেটা কি? একাদশতম স্থান হচ্ছে আমাদের ইনকামের ঘর, আর্নের ঘর। আর একটা ছেলের ক্ষেত্রে ইনকাম আর্ন কিন্তু যথেষ্ট রকম ভাবে না থাকলে জীবন ধারণের মান কিন্তু চলতে গেলে সমস্যা ক্রিয়েট হবে। যেমন ধরো একটা ছেলে একটা বাজারে গেল, 1 কেজি পটল কিনলো, 1 কেজি আলু কিনলো, সে যদি টাকা না দিয়ে ভালোবাসা দেয়, তাকে কিন্তু নানান ভাবে দোকানদার তাড়িয়ে দেবে, বলবে যাও তোমার ভালোবাসার দরকার নেই, টাকা নিয়ে এসো। তাহলে ইনকামটা প্রত্যেকটা ছেলের জন্যই দরকার, সে সংসারে জীবনযাপনের জন্য হোক, পরিবারকে ভালো রাখার জন্য হোক, আর নিজেকে ভালো থাকার জন্যই হোক।
তো একাদশ নম্বর ঘরে যদি শুক্র রবির অবস্থান থাকে, তার সঙ্গে লগ্নগুরুর অবস্থান থাকে, তাহলে এটা মহা সৌভাগ্য যোগ। এই রকম অবস্থান যদি কারো থাকে, তারা কিন্তু অবশ্যই সৌভাগ্যের প্রতীক। আর এইরকম অবস্থান যদি না থাকে, ভাই বোনদের যদি মন খারাপ হয়ে গিয়ে থাকে, যদি না আমার এরকম অবস্থান নেই, তাহলে আমি কি করবো? আমার কি মহা সৌভাগ্য যোগ হবে না? বা আমি জীবনে উন্নতি করতে পারবো না? অবশ্যই করতে পারবে। তার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে, আর এই সমস্যাগুলোর সমাধান করে নিতে হবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো, আর সমস্যার সমাধানও করে দেবো। তারপর আমরা বলবো মেয়েদের ব্যাপারে। মেয়েদের ক্ষেত্রে এখন কিন্তু সৌভাগ্য, মহা সৌভাগ্য যোগটা বিশেষভাবে দরকার। মেয়েদের ক্ষেত্রে বলা হয় মহা সৌভাগ্য যোগ দেখতে গেলে, বিশেষ করে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে তার শ্বশুরবাড়ির লোক বলে বউয়ের ভাগ্যে হাজবেন্ডের উন্নতি হবে। মেয়েদের কিন্তু সব সময় কিন্তু অন্যদিকে দলে ফেলে দেওয়া হয়। বাচ্চা হওয়ার পর বলা হয় মেয়ের ভাগ্যে বাবার কোনো উন্নতি হবে। এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে নানান ভাগে সৌভাগ্যের কারক যেমন ধরে, আবার দুর্ভাগ্যের কারকও ধরে থাকে। সেই রকম ভাবে মেয়েদের সৌভাগ্য যোগ, মহা সৌভাগ্যের যোগ দেখবো আমরা কোথা থেকে? 2, 4, 6, 8, 12 নম্বর ঘর থেকে। এই ঘরগুলোয় যদি সেই একই গ্রহ, লগ্নগুরু, রবি এবং শুক্র, এই তিনটে গ্রহ যদি অবস্থান করে 2, 4, 6, 8, 12 নম্বর ঘরে, তাহলে কিন্তু মহা সৌভাগ্য যোগে কিন্তু এখানে কানেকশন দেখা যাচ্ছে। কেন 2 নম্বর ঘর বললাম? 2 নম্বর যেহেতু ছেলেদের ক্ষেত্রেও বলেছিলাম, ধন দৌলত, সম্পদ, পরিবার, বাণী এবং ধন দৌলতকে মেনশন করছে, শরীরকেও মেনশন করছে। 4 নম্বর কেন? 4 নম্বর মাকে মেনশন করছে, পরিবারকে মেনশন করছে, বাস্তুকে মেনশন করছে। 6 নম্বর কেন? 6 নম্বর হচ্ছে শত্রুতাকেও মেনশন করছে। অর্থাৎ 6 নম্বর ঘরে যদি কখনো শুক্র, রবি, লগ্নগুরু থাকে, সেই ক্ষেত্রে মেয়েরা অতি সহজে শত্রুকে দমন করতে পারে এবং বাড়ির লোককে জেতাতে পারে। অষ্টম ঘরে যদি এই সমস্ত গ্রহের অবস্থান থাকে, সেই ক্ষেত্রে বলা হয় মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনের জোর, আধ্যাত্মিকতার দ্বারা জীবনে কিন্তু সাকসেস পেতে পারে। আর যদি দেখা যায় 12 নম্বর ঘরে এই গ্রহগুলো থাকে, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মহা সৌভাগ্য যোগ হয়। বলা হয় মেয়েরা অনেক সময় হিসেবি হয়, টাকা পয়সা ধরে রাখতে পারে, সেভিংস ধরে রাখতে পারে এবং জীবনে কিন্তু ধন দৌলত বাড়াতে পারে, সে নিজের জন্য হোক, হাজবেন্ডের জন্য হোক। তাই প্রত্যেককে বলবো সকলে সচেতন হোক। ছকে যদি মহা সৌভাগ্য যোগ থাকে, অবশ্যই তোমরা সাকসেস পাবে। আর যদি নাও থাকে, তার জন্য জানাবিদিত আছে, জানাবিদির নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো, সমস্যার সমাধান অবশ্যই তোমরা পাবে। আর সকলকে বলবো, যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, যাতে আগামী দিনে সুন্দর সুন্দর এপিসোডগুলো তোমরা পেয়ে যাও। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।